গুড মর্নিং বন্ধুরা। আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। তো সোমবার দিন সকাল সকাল আমি একেবারে স্নান টান করে নিয়েছি। আজকে আবার স্কুল ছিল, স্কুল থেকে নিয়ে এসে সকালবেলা স্নান টান করে একদম পায়ে আলতা টালতা পরে নিয়েছি। আর এখানে দেখো ফল নিয়ে নিয়েছি পুজো দেবো করে। ওই যে ড্রাগন ফলটা দেখলে না, এই ফলটা কিন্তু আমার একটা বান্ধবী দিয়েছে, ছেলের স্কুলের বান্ধবী রিঙ্কু, ও দিয়েছে। তো ভাবলাম ও যখন হাতে করে এনেছে তার ঠাকুরের মাথাতেই প্রথম দিই। তো সেজন্যই হচ্ছে দুটো ফল দিয়েছিল, নারকেল দিয়েছিল, উপোস করবো শুনে ওগুলো নিয়ে এসেছিলো, তো দিয়েছে। এগুলো দিয়ে পুজো করেছি। আর তাছাড়া যেসব ফল কিনে এনেছিলাম তাই দিয়ে করেছি। ঠাকুরকে তো ঘি দিয়ে টক দই দিয়ে ভালো করে মাখিয়ে এখন হচ্ছে সমস্ত কিছু যেভাবে জল বানাতে হয় সেগুলো দিয়ে স্নানটা করিয়ে দিলাম। এবার স্নান করিয়ে প্লেন জলে স্নান করিয়ে গা মুছিয়ে তুলে দেবো, কারণ এই অবস্থায় রাখলে না কেমন চ্যাট লাগবে। আর আমার গোপুসোনাকেও একেবারে আমি টক দই দিয়ে ভালো করে ঘষে মেজে নিচ্ছি, যেভাবে পোগোকে মাঝে মাঝে ঘষে মেজে নিই। ভালো করে ঘষে মেজে এখন হচ্ছে দুধ দিয়ে স্নান করিয়ে তারপরে প্লেন জল দিয়ে স্নান করিয়ে গা মুছিয়ে দেবো। তো কারা কারা সোমবারের এই তৃতীয় সোমবারে উপোসটা করেছে অবশ্যই কমেন্ট করো। আর আর একটা সোমবার আছে, তাহলে শ্রাবণ মাসের সোমবারগুলো কমপ্লিট হয়। সামনের সপ্তাহে তো অনেকগুলোই অকেশান আছে, যেমন ধরো জন্মাষ্টমী আছে, তারপর মনসা পুজো আছে, অনেক কিছুই আছে। তো সেগুলোতে তো উপাসনা আছে, ইচ্ছে আছে। আর একটা জিনিস ইচ্ছে আছে, সেটা পরের ভিডিওতে তোমরা যখন করবো তখন তো দেখতেই পারবে। এখন আর আগের থেকে বললাম না, গোপুসোনাকে রেডি করে বসিয়ে দিলাম। আর এখন ভোলে বাবাকে একেবারে ফুল টুল বেলপাতা দিয়ে এখন প্রদীপ জ্বালিয়ে দিচ্ছি, মানে মোমবাতি জ্বালিয়ে দিচ্ছি। প্রত্যেকের নামে নামে মোমবাতি জ্বালাই আমি কোনো পুজো করলে। প্রত্যেকের নাম নিই, ফ্যামিলি মেম্বারদের প্রত্যেকের নাম নিয়ে মোমবাতি জ্বালিয়ে দিই। আর একটু ধূপকাঠি আর একটু ধুনো ধরিয়ে দিলাম। তো ধূপকাঠি, এই ধুনোর গন্ধটা খুব সুন্দর লাগে। এটা দেখো কি সুন্দর, মানে মাখা ধূপ বলে এটাকে, ধূপটা মাখা। ওটাকেই আর কি একটুখানি ওই ভিতরটা ঢুকিয়ে দিই। আর কি সুন্দর ধূপ, মানে ধুয়োটা হয়। আর খুব সুন্দর গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরায়। আর হচ্ছে একটু পরেই কিন্তু আবার সবাইকে খেতে টেতে আমি খাবো। আমি কিছু খাবো বলতে একটু চা বিস্কিট খাবো, আর কিছু খাবো না। আর রাত্রেবেলা একটু ফল খেয়ে নেবো। এই হচ্ছে সারাদিনের খাওয়া দাওয়া করব। তো চলো, সোমবারের দিনটা তো ভালো করে পুজো দেওয়া হয়ে গেল। আর আজকে যখন ছেলেকে স্কুল দিয়ে বাড়ি আসছিলাম তখন ঠাকুরের জন্য একটু মিষ্টিও নিয়েছিলাম। ফল বাজারটা আগের দিনই করেছিলাম, আর মিষ্টিটা আজকে কিনে নিয়ে এসেছি, কারণ মিষ্টিটা তাহলে টাটকা হবে। আর ফ্রিজে তো রাখবো না, ঠাকুরের জিনিস ফ্রিজে রাখি না, যেহেতু আমাদের নিরামিষ ফ্রিজ নেই তাই জন্য। আর তুলসী তলায় জল দিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার সাথে সাথে তোমরা ঠাকুরের কাছে প্রার্থনা করে নাও, সবার মনস্কামনা পূরণ হোক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।